ইনজুরি নেইমারের বন্ধু নাকি শত্রু তা বুঝে ওঠা বড্ড কঠিন। প্লেয়িং ক্যারিয়ারে লম্বা সময় কেড়ে নিয়েছে যেই ইনজুরি, সেখান থেকে ফিরে আসার পরেই দেখিয়েছেন তার ঝলক। যার সবশেষটা শৈশবের ক্লাব সান্তোসের হয়ে গেল রাতের প্রীতি ম্যাচ। সম্প্রতি সান্তোসের জার্সিতে ডেসপোর্টিভার বিপক্ষে মাঠে নামেন নেইমার। ব্রাজিলিয়ান এই তারকার জন্যই ম্যাচটা হয়ে ওঠে আকর্ষণীয়। স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের অবশ্য হতাশ করেননি ব্রাজিলিয়ান সুপারস্টার। ম্যাচের মাত্র ২০ মিনিটে ট্রেডমার্ক পেনাল্টি শটে দলের প্রথম গোলটা আসে নেইমার জুনিয়রের পা থেকে। সতীর্থকে দিয়েও করিয়েছেন আরও এক গোল। এছাড়া প্রথমার্ধে যতক্ষণ মাঠে ছিলেন প্রতিপক্ষের ট্যাকেল উপেক্ষা করে দেখিয়েছেন নিজের চিরচেনা কিছু ঝলক। সাথে নেইমারের চুলের নতুন স্টাইলও ছিল আকর্ষণের কেন্দ্রে। বিশ্বকাপের আগে নেইমারের নিজেকে খুঁজে পাওয়া ব্রাজিল সমর্থকদের জন্যই খানিকটা স্বস্তির। নতুন কোচ আনচেলত্তির মাস্টার প্ল্যানের কেন্দ্রে যে এখনও আছেন ব্রাজিলিয়ান নাম্বার 10। ২০২২ বিশ্বকাপের ব্যর্থতা ঘোচাতে পুরনো রূপে নেইমারকে খুঁজে পাওয়া যে বড্ড প্রয়োজন। চোটের সাথে নিজেকে সমার্থক করে নেয়া নেইমার বিশ্বকাপের আগে বিরতি দিয়ে সান্তোসের জার্সিতে খেলবেন আরও বেশ কিছু ম্যাচ, যেখানে তার এই ঝলক কন্টিনিউ থাকলে বিশ্বকাপের আগে ব্রাজিল হয়ে উঠবে অপ্রতিরোধ্য। তবে সান্তোসের জার্সিতে নিয়মিত হলেও জাতীয় দল থেকে দূরে থাকা নেইমারকে কবে ডাকা হবে ক্যাম্পে তা এখনও নিশ্চিত নয়। কারণ আনচেলত্তির দলে থাকার মূল শর্ত হতে হবে শতভাগ ফিট, সেই সাথে পারফরম্যান্স ইতালিয়ান মাস্টারমাইন্ডের শেষ কথা। সাদাতুর রাফি, ৭১।